যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে তারা বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের উৎপাদন বৃদ্ধি করবে। পেন্টাগনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে একথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎপাদন জোরদার করা হবে। পাশাপাশি বেশি উঁচু দিয়ে উড়ে যাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স থার্ড এর শিকার বা লক্ষ্যবস্তু শনাক্তকরণ যন্ত্রের উৎপাদনও বাড়ানো হবে। পেন্টাগনের বরাতে বিবিসি আরো জানায়, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ প্রতিরক্ষা শিল্পের উৎপাদন যুদ্ধকালীন পর্যায়ে নিতে চান। এছাড়া নেভিগেশন সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সংক্রান্ত সরঞ্জাম উৎপাদনও বাড়ানো হবে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে 40 মিনিটের ব্যবধানে ইসরায়েলে 4 দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে বৃহত্তর তেল আবিব এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি আর্মি রেডিও তেল আবিবের আশপাশে একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। এছাড়া হাদেরা এলাকায় একটি বড় বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল ইলেকট্রনিক কর্পোরেশন। এর আগে গত মঙ্গলবারও তেল আবিব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। এসব হামলায় বেশ কয়েকজন আহত হন। এদিকে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে 15,000-এরও বেশি বোমা ব্যবহারের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, গত বছরের জুন মাসে 12 দিনের সংঘাতের তুলনায় এটি 4 গুণ বেশি। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে কাটজ বলেন, তেল আবিব এখন ইরান ও লেবাননে হামলার জন্য নতুন একগুচ্ছ লক্ষ্যবস্তু অনুমোদন দিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।